আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব দেখতে খুবই সুন্দর, রসালো এবং সুস্বাদু হৃদয়হরণ পিঠা। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো একটু লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটার হাতের কাছে না থাকলে ঘি দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে বাটারটাকে গলিয়ে দিলাম। তারপর দুধটা ভালোভাবে ফুটে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দা না থাকলে আটা দিলেও চলবে। এবার স্প্যাচুলা দিয়ে নেড়ে ময়দাটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলা থেকে প্যানটা নামিয়ে নিলাম। এবার কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। কুসুম গরম থাকা অবস্থায় আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার একটা ডিম ভেঙে দিলাম। ডিম দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই সময় যদি খুব বেশি আঠালো মনে করেন তাহলে শুকনো ময়দা ব্যবহার করতে পারেন। আমিও কিছুটা শুকনো ময়দা ব্যবহার করেছি। ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার ডোটাকে একটা সাইডে রেখে দিলাম। এবার চিনির একটা পাতলা শিরা তৈরি করে নিতে হবে। প্যানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। তার সাথে দিয়ে দিচ্ছি 2-3টা সাদা এলাচ। সাদা এলাচের মুখটা কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি। এবার চুলাটা ধরিয়ে দিলাম। স্প্যাচুলা দিয়ে নেড়ে চিনিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে 1 তার 2 তারের কোনো ব্যাপার নেই। চিনিটা ভালোভাবে বলক উঠলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। শিরাটা তৈরি হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে শিরাটা আমি একটা সাইডে রেখে দিলাম। পিঠা তৈরি করে নেওয়ার পালা। ডোটা আমি বোর্ডে নামিয়ে নিলাম। এবার ডোটা একটু হালকা হাতে মুথে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে যে কয়টা লেচি কাটা যায় কেটে নিচ্ছি। সবগুলা লেচি সাইডে সরিয়ে রেখে একটা লেচি নিয়ে নিচ্ছি। এবার লেচিটাকে আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম। হাত দিয়ে একটু প্রেস করে একটু শুকনা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার বেলন দিয়ে বেলে একটা পাতলা করে রুটি বেলতে হবে। রুটিটা আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি তার চেয়ে কিছুটা পাতলা তৈরি করতে হবে। এবার 2 সাইডের যে বাড়তি অংশটা আছে সেটা একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি। এবার এক সাইড থেকে আমি কিভাবে রুটিটাকে ফোল্ড করছি সেটা কিন্তু মন দিয়ে দেখতে হবে। এখানে বলে বোঝানোর কিছু নেই, মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন। খুব ভালো করে খেয়াল করে দেখতে হবে। এইভাবে পুরাটা রুটি কিন্তু ফোল্ড করে নিতে হবে। রুটিটা ফোল্ড করা হয়ে গেলে এবার সামনের যে বাড়তি অংশটা আছে সেটাও সমান করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার 2 মাথায় এভাবে একটু নরমাল পানি দিয়ে দিচ্ছি। আর যেখান থেকে মনে হচ্ছে এরকম খুলে খুলে আসবে সেখানেও একটু পানি দিয়ে সিল করে দিলাম। এবার 2 দিক থেকে 2টা সাইড মিলিয়ে দিয়ে এভাবে একটু চাপ দিয়ে সিল করে দিচ্ছি। তারপর ভেতরটা ঠিক এভাবে একটা আঙ্গুলের সাহায্যে একটু ট্যাপ করে দিলেই কিন্তু সুন্দর লাভ শেপ তৈরি হয়ে গেল। তাহলে তৈরি হয়ে গেল হৃদয়হরণ পিঠা। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এবার পিঠাগুলো ডুবো তেলে ভেজে নেওয়ার পালা। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখনই এক এক করে যে কয়েকটা দেওয়া যায় পিঠা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু পিঠাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। পিঠাটা কিন্তু কোনো মতেই বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠা ভালো হবে না। এবার পিঠাগুলো একটা সাইড শক্ত হওয়ার জন্য অপেক্ষা করব। একটা সাইড শক্ত হয়ে আসলে এবার পিঠাগুলোকে উল্টে দিতে হবে। কয়েকবার উল্টে পাল্টে ভাজার পর যখন এরকম কাঙ্ক্ষিত কালার চলে এসেছে তখনই আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। এখন এই পিঠাগুলো এরকম গরম থাকা অবস্থায় আমি চিনির যে পাতলা শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। শিরাটাও কিন্তু একবারে ঠান্ডা হয়ে যায়নি, একটু কুসুম গরম আছে। এই অবস্থায় পিঠাগুলো দিয়ে দিতে হবে। এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে তারপর শিরায় দিয়ে নেব। শিরায় দেওয়ার পর পিঠাগুলোকে একটু এপাশ ওপাশ উল্টে একটা ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো এভাবে রেখে দেব 15 থেকে 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। এই সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো শিরাটা স্যুপ করে বেশ ফুলে উঠেছে। আশা করি দেখে বুঝতে পারছেন।
এবার আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে পিঠাটা ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আজকের ভিডিওটা দেখে যদি একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করার পর পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলে যাবেন না। আর ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।